শীতের শুরুতেই হঠাৎ করেই কুষ্টিয়ায় ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ৩ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। এখনও ভর্তি আছে প্রায় ১০০-র অধিক। অবাসন নেই, সময়মতো চিকিৎসক পাওয়া যায় না, ডাকলে নার্সরা আসে না, নেই স্যানিটেশন ব্যবস্থা। এমন নানা অভিযোগ হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু রোগীর অভিভাবকদের। জ্বর, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া হাসপাতালে শিশু ওয়ার্ডে শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গেল এক সপ্তাহে এখানে শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিয়েছে। এখনও ভর্তি আছে ২০০-র অধিক। ওয়ার্ডের ভিতর জায়গা কম, চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতির দাবি রোগীর অভিভাবকদের। সবাই কাছে নিউমোনিয়ার কারণে বুকি আম্মা হাড়ের মধ্যে ফুলা আইসে দেখতেছি নিউমোনিয়ারই হয়েছে। না, আমরা তো বুঝতেই পারি না যে নিউমোনিয়ার হয়েছে কেমন। গত রবিবার দিনকে এখানে ভর্তি করা হয়েছে শ্বাস নিঃশ্বাসের কষ্টের জন্য, যার কারণে এখন ঠান্ডার আবহাওয়া, তো এখন মোটামুটি বাচ্চা সুস্থ আছে। আমার বাচ্চা ঠান্ডা লাগে সেই কারণে ঠান্ডাতে লাগতেই পারে, এখন বাচ্চা অনেক ভালো। শীতের শুরুতে এবং শেষে এমন ব্রঙ্কিওনাইটিস বা ঠান্ডাজনিত রোগ দেখা দেয় শিশু রোগীদের। সাধ্য অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে, চিকিৎসায় কোনো ঘাটতি নেই। দাবি, সুস্থ হয়ে বাড়িতে গেলে আবার ফিরে আসছে হাসপাতালে। মেডিকেল কলেজে শিশু ওয়ার্ড খোলায় এখন এখানকার চাপ কিছুটা কমেছে বলে জানালেন হাসপাতালের আরএমও। এই সময় জীবাণুগুলো তাদের চরিত্র পরিবর্তন করে, যার কারণে অ্যান্টিবডি ডেভেলপ করলেও একদম পুরোপুরিভাবে প্রোটেকশনটা দিতে পারে না। তো আমাদের এখানে আগাগোড়াই আমাদের জায়গার আমরা দিতে পারি না, সংকলন হয় না। এবং বর্তমানে কিছুদিন ১ মাস হলো, ১-১.৫ মাসের মতোই আমরা মেডিকেল কলেজে চালু করতে পেরেছি আমাদের শিশু বিভাগটা, যার কারণে আমাদের এখানে চাপ কিছুটা কম, আমরা এখন সার্ভিসটা ভালো দিতে পারছি। আমাদের এখানে তারপরেও প্রায় ১৫০-র মতো রোগী আমাদের এখানে কুষ্টিয়া সদরে হাসপাতালে আছে, এবং এরকমই ১৫০ মতো রোগী বা তারও বেশি মেডিকেল কলেজে আছে। মেডিকেল কলেজে অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি আসার কারণে আমাদের রোগীরা এখন সব মিলায় ভালো সেবা পাচ্ছে। প্রতি বছর শীতের শুরুতে এবং শেষে কুষ্টিয়া সহ সারা দেশে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হয় কয়েক হাজার শিশু, কিন্তু সে অনুপাতে সরকারিভাবে চিকিৎসা ব্যবস্থা নেই। এতে অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। আবার কেউ জন্মের পর এসব রোগে আক্রান্ত হয়ে আজীবন বহন করে। তাই এ সময়ে দ্রুত সরকারি হাসপাতালে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এখানকার সচেতন মহল। সিটিসি নিউজ, কানাডা।